এক বছর পর যখন 1 জুলাই গতকালকে শাহবাগে জুলাই যোদ্ধারা পক্ষে বিপক্ষে মারামারি করে, আমরা খুব ব্যথিত, আমরা আশাহত, দুর্ভাগ্যে জাতি। এটা আমাদের জন্য কষ্টের, আনন্দতে তো নয়, এটা কষ্টের। জুলাই যোদ্ধা, নামে জুলাই যোদ্ধা, প্রকৃত পক্ষে গতকালকে শাহবাগে যেটা হয়েছে, আমি কি জুলাই যোদ্ধা? জুলাই যোদ্ধারা এটা করতে পারে? জুলাই যোদ্ধা কি শুধু শাহবাগেই ছিল? সারা বাংলাদেশে জুলাই যোদ্ধা ছিল না? আমি, আপনি, আপনারা, দেশের মানুষ সবাই কি জুলাই যোদ্ধা না? তাহলে কিছু সংখ্যক জুলাই যোদ্ধা নামে যদি আমাদের বদনাম করে এবং আমাদেরকে ব্যথিত করে, আমাদেরকে আহত করে, আমরা যদি তাদের কারণে কষ্ট পাই, স্বাভাবিক কারণেই ফ্যাসিস্ট সেখানে সুযোগ পায় না। সবাই মিলে আন্দোলন করলাম হাসিনার বিরুদ্ধে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। লড়াই, সংগ্রাম, গুম, খুন, হেলিকপ্টার থেকে পর্যন্ত শিশু বাচ্চাটাকে হত্যা করেছে, ছাত্রকে হত্যা করেছে, আমার দলীয় নেতা কর্মীকে হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে। হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু আমরা সারা বাংলাদেশের সব যোদ্ধারা এক এবং ঐক্যবদ্ধ এখন পর্যন্ত থাকতে পারবো না। এই একটি বছরের মাথায় এটাকে দেশের মানুষ কি খুব ভালোভাবে নিবে? সবাই আবার অত্যাচারিত হবে, আবার নির্যাতিত হবেন। সুতরাং আমি অত্যাচারিত হওয়া, আপনি অত্যাচারিত হওয়া আর সাধারণ মানুষ অত্যাচারিত হওয়া এক নয়। আমার কারণে কেন সাধারণ মানুষ অত্যাচারিত হবে? আমার কারণে কেন সাধারণ জনগণ নির্যাতিত হবে? এই জন্য সকল রাজনৈতিক দলের প্রতি, রাজনৈতিক নেতৃত্বের প্রতি উদার আহ্বান, আসুন ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করি, নির্বাচন প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করি, সংস্কার চলমান প্রক্রিয়া আর প্রশাসনের প্রতি নিরপেক্ষ এবং স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি আমাদের আহ্বান। খুব দৃশ্যমান, দ্রুত হাসিনার বিচার এখন হয় নাই। যেখানে ভয়েস অফ আমেরিকা, যেখানে আল জাজিরা, যেখানে বিবিসি, তারা হাসিনার বক্তব্যটাকে একটা ভিডিও লিঙ্কের মধ্য দিয়ে প্রকাশ করেছে। আপনারা খেয়াল করেছেন, হাসিনা নির্দেশ দিয়েছে, যে নির্দেশের কারণে গুম হয়েছিল, যে নির্দেশের কারণে খুন হয়েছিল, যে নির্দেশের কারণে হেলিকপ্টার থেকে পরিবর্তন করা হয়েছিল, যে নির্দেশের কারণে এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত হয়ে সেদিন রক্তাক্ত হয়েছিল। আজকে হাসিনাকে ক্ষমা করবেন? কোন সুযোগ আছে? কোন সুযোগ নাই। যদি দ্রুততম সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই বিচারের ব্যবস্থা না করতে পারে, আমি আপনাদেরকে অভয় দিতে চাই, আগামী দিনে এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা আশা করতে পারি আগামী দিনে জনগণের সরকারের নেতৃত্ব দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং হাসিনার বিচারকে আমরা নিশ্চিত করবো তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, ইনশাআল্লাহ।